আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে গাজরের হালুয়া দেখাবো। তো গাজরের হালুয়া বানানোর আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে দেখেন এখানে গাজর থাকবে। গাজরটাকে আমি ছিলে এখানে গ্রেট করে নিয়েছি। এখানে আছে কিছু হাতে বানানো ঘি। তো এটা বাসায় বানানো ছিল মায়ের হাতের। তো আমি ঘি অ্যাড করতেছি যেহেতু এটা আমাদের নিজস্ব ঘরোয়াভাবে প্রস্তুত করা। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো ঘিটা ইউজ করার কারণ হচ্ছে এটা ভালো একটা স্মেল দিবে আপনাকে এবং সুমিষ্ট একটা স্মেল আপনার নাকে আসবে যেটা ভালো লাগবে আপনার। তো আমি এর মধ্যে গাজরগুলো ছেড়ে দিচ্ছি, গ্রেট করা কুচি 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 করে। এটা যত ভালো হবে তত কিন্তু আপনার হচ্ছে হালুয়াটা অনেক সুস্বাদু হবে, ভালো লাগবে খেতে। চেষ্টা করবেন যে গ্রেটটা যেন খুব ভালোভাবে হয়। তো আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে নাড়তে হবে, ভাজা ভাজা হয়ে যায়। আমি আসলে এখানে কিছু নারকেল কুচি অ্যাড করতেছি। এটা আপনারা চাইলে নাও করতে পারেন। আমার আসলে নারকেল অনেক পছন্দের, যে কারণে আমি করতেছি। আমার কাছে বেশ ভালো লাগে, তো যে কারণে আমি নারকেলটা অ্যাড করতেছি। তো অ্যাড করার পরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো লক্ষ্য রাখতে হবে আসলে এই ঘিয়ের মধ্যে যে ভাজা যে গাজরগুলো, এটা যদি ভালোভাবে পারফেক্টভাবে ভাজা হয় তাহলে আপনার কিন্তু স্বাদটা অনায়াসে বেড়ে যাবে। তো চেষ্টা করবেন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজার। তো এর মধ্যে আমি কিন্তু একটু দুধ আলাদাভাবে জাল দিয়ে রেখেছিলাম। তো আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। এটা লিকুইড দুধ ছিল। তো দেখতেই পাচ্ছেন লিকুইড দুধটা অ্যাড করা হচ্ছে। তো আপনারা একটু গরম করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। আমি দুধটাকে একটু জাল দিয়ে আর কি গাঢ় করেছিলাম। সে লিকুইড দুধটা একটু গাঢ় হলে একটু ভালো হয়। তো আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি একটু সময় ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। তো এরপরে আমি হচ্ছে স্বাদ মতো এখানে চিনি অ্যাড করতেছি, দেখতেই পাচ্ছেন। তো বলে রাখি এখানে গাজর ছিল 1 কেজি পরিমাণ। তো চিনি এখানে 250 গ্রাম মতো আর কি দেওয়া হলো। তো চিনি অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর কি। তো ঢেকে রাখার পরে দেখা যাবে যে এটা থেকে একটু পানি উঠবে এবং সেই সাথে গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে ভাজা ছিল। একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। দেখতেই পেলেন যে এখনও পানি পানি কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। আমি এখন হচ্ছে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতেছি। তো গুঁড়ো দুধটা অ্যাড করার কারণ হচ্ছে এটা আপনার ফ্লেভারটা অনেক ভালো করবে আর কি। আপনার গুঁড়ো দুধটা ইউজ আপনি না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এটার সাথে যদি একটু গুঁড়ো দুধ ইউজ করা হয় বা অ্যাড করা হয় তাহলে হালুয়ার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তার মধ্যে আমি কিন্তু নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তো যত ভালোভাবে মিক্স হবে এর খাবারের গুণগত মান এবং হচ্ছে টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তো এর মধ্যে আমি কিছু আস্ত এলাচটা দিয়ে দিচ্ছি স্মেলটা আসার জন্য। আপনার চাইলে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে এটা কিন্তু একটু মানে ভাজা ভাজা করতেছি আর কি। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে আমার সেই কাঙ্ক্ষিত ফরম্যাটে চলে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার হয়ে গেছে আমার গাজরের হালুয়া, বেশ চমৎকার। তো আমি ভাবলাম যে গাজরের হালুয়াটা আমার যে ওয়াইফ সে এখন বাবার বাড়ি আছে, তো আমি চিন্তা করলাম তার লাড্ডু অনেক পছন্দের, মতিচুরের লাড্ডু অনেক পছন্দ করে। তো আমি তার জন্য কিছু লাড্ডু বানানোর চেষ্টা করলাম। তো আশা করি মতিচুরের লাড্ডু থেকে খুব একটা কম যায় না এটা। আমি খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো গাজরের হালুয়া সাথে লাড্ডু একই সাথে 2, মানে 2 in 1।
তো এটা আমি কিভাবে সংরক্ষণ করব দেখতে পাচ্ছেন, যেখানে আমি বক্সে কিছু লাড্ডুগুলো রেখে দিলাম এবং বাকি যে হালুয়াটা ছিল এটা আমি আরেকটা বক্সে করে রাখবো। তো রেখে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে আপনার অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আশা করি আমার ওয়াইফ যখন আসবে এবং এটা দেখবে তার অনেক ভালো লাগবে।